السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. والذين يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا. সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে যারা আমরা লাইভে অংশগ্রহণ করেছি কাছে এবং দূরে থেকে, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা, আজকে অত্যন্ত দুঃখ কষ্ট ভরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমাদের কথাগুলো বলতে হচ্ছে। বিশেষ করে গতকালকে ঘটে যাওয়া যে ঘটনা, যেটি আমাদের সকলের নিকট স্পষ্ট, কারো অজানা নয়। আমাদের নিউজিল্যান্ডের যে মাজলুম, নিহত এবং আহত ভাই বোনেরা যারা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন, আসলে তাদের জন্য আমাদের সমবেদনা জানানো এবং একজন মুমিন হিসেবে আমাদের যে করণীয় রয়েছে, যতটুকু আমাদের করণীয় রয়েছে অন্তত সে অংশটুক আমাদের করা। যদিও এক্ষেত্রে আমরা অনেক ভাই বোনেরা গাফেল, উদাসীন। আমরা অনেক সময় আমাদের মুমিনা ভাই বোনদেরকে আপন ভাই বোন মনে করতে পারিনি, যার ফলে আমাদের করণীয়টুক আমরা অন্তত ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন, আর এই বিবেক বুদ্ধি আমাদের সুন্দরভাবে কাজে লাগাতে হবে। আমরা বলবো যে আমাদের ভাই বোনেরা যেখানেই, পৃথিবীর যেই প্রান্তেই তারা মাজলুম হন না কেন, কখনো নিহত কখনো আহত, তাদের বিষয় কিন্তু আমাদের করণীয় রয়েছে, আমরা ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন ভাই বোনদের যে করণীয়, সে করণীয় সম্পর্কে সূরা হাশরের 10 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, এমনও তো আল্লাহর বান্দারা হবেন যারা তাদের ভাই বোনদের জন্য দোয়া করবেন। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পরবর্তীতে এমন এক জাতি, গোষ্ঠী আসবেন যারা তাদের ভাই বোনদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ইয়াকুলুন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। তাহলে পরবর্তী ভাইরা, বিগত হওয়া ভাইদের জন্য তারা দোয়া করবেন, আল্লাহর কাছে তারা কামনা করবেন। আমরা প্রথমে এতটুকু অন্তত বলবো, যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের অবস্থা ছিল অত্যন্ত সুন্দর একটি অবস্থা, নামাজরত অবস্থা এবং আল্লাহর নৈকট্য লাভের অবস্থা। এরপর তারা আমাদের মুমিনা ভাই বোন। পৃথিবীর যেই প্রান্তেই যদি অন্যায় সংগঠিত হয়, অন্যায় তো অন্যায়, এই ক্ষেত্রে যদি মুমিনা ভাই বোনদের প্রতি হয়, তাহলে আমাদেরকে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্মরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ ইযা ইশতাকা মিনহু উযউন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা। যে হাদিসটি সহিহ মুসলিমে আছে। আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন যে একজন মুমিনা, তাদের সম্পর্ক হলো একটি শরীরের নেই। আল্লাহ নবী সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন। এই জন্য পৃথিবীর যেই প্রান্তেই আমাদের মুমিনা ভাই বোনরা ক্ষতিগ্রস্ত হবেন, মজলুম হবেন, আমাদেরকে তাদের এই বিপদে অগ্রসর হতে হবে, অগ্রগামী হতে হবে। আমাদের যতটুকু করণীয় রয়েছে, আমরা প্রথমে তো বলবো, দোয়া করার প্রথম তো হলো অনুভূতিটা নিজের মাঝে নিয়ে আসা, অনুভূতি কাজ করা। আমার মাঝে যদি অনুভূতি না আসে, আমি অনুভূতিহীন যদি হয়ে পড়ি, তাহলে আমার পক্ষ থেকে দোয়াও আসবে না, করণীয় যতটুকু আছে আমি করতে পারবো না। এজন্য অন্তত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর দিক নির্দেশনা স্মরণ করতে হবে। আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন, একজন মুমিনের সম্পর্ক হলো পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, একটি শরীরের নেই। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন যে তাদের ভালোবাসার ক্ষেত্রে, দয়া অনুগ্রহের ক্ষেত্রে, তাদের স্নেহ মায়া মমতার ক্ষেত্রে তাদের উদাহরণ একটি শরীর নেই। আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন, ইযা ইশতাকা মিনহু উযউন, শরীরের কোনো অংশে যদি কাটা ফুটে একটু কষ্ট অনুভব হয়, যেমনটি
পূর্ণ শরীরে পূর্ণ দেহে সেই ব্যথা ছড়িয়ে পড়ে, তেমন তো হলো মুমিন ভাই বোনদের একটি অবস্থা। তারা পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, যদি কষ্ট অনুভব হয়, কষ্ট করেন, তাদের প্রতি অত্যাচার হয়, জুলম হয়, এই ক্ষেত্রে আমার ব্যথা অনুভব করা এটি ঈমানের একটি দায়িত্ব। এজন্য গতকালকের যে ঘটনা ঘটেছে এটি এমন এক নতুন ঘটনা নয়। শুরু হয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, ইসলামের প্রথম শহীদা। তখন থেকে আজ পর্যন্ত ইসলাম বিদ্বেষীরা, সন্ত্রাসীরা আমাদেরকে, মুসলিমদেরকে নিধন করার জন্য যুগে যুগে কালে কালে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। আর তারই সূত্র ধরে গতকালকে যে নিউজিল্যান্ডের ঘটনা ঘটে গেল, এবং এই ঘটনা তো আসলে অস্পষ্ট অথবা লুকায়িত নয়। যে ঘটনার মূল নায়ক পরিপূর্ণভাবে তার ভিডিও রেকর্ড লাইফে সে সব কিছু দেখিয়েছে, পৃথিবীর সবার কাছে কিন্তু উন্মুক্ত যে এটি এমন বিষয় নয় যে অজান্তে ঘটে গেছে, কে ঘটিয়েছে সেটিও আমাদের কাছে অস্পষ্ট। যদি আজকে যারা বিশ্বের মডেলরা রয়েছেন তারা সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য, সেটিকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য, সন্ত্রাসীর যে সাজা সে সাজা জনগণের সামনে তুলে না ধরার জন্য অনেক ধরনের পায়তারা করে চলেছে। প্রাণপ্রিয় দিনী ভাইরা, এই জন্য আমরা অন্তত আমাদের যে অনুভূতিটুকু আছে সেই অনুভূতিটুকু আমরা অন্তত হৃদয় দিয়ে আমরা সেটিকে অবশ্যই সামনে নিয়ে আসব এবং সেটিকে বোঝার চেষ্টা করব। যখন আমরা বুঝতে পারবো তখন আমাদের করণীয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে করণীয় সম্পর্কে আলোচনা করেছেন, যেমনটি আমরা ইতিপূর্বে আয়াত পড়েছি, মুমিনরা তাদের বিদায় গ্রহণকারী ভাইদের জন্য দোয়া করবেন। তাহলে আমাদের দোয়ার যে পর্ব রয়েছে এটি আমাদেরকে খেয়াল করতে হবে। আমাদের যখন হৃদয়ে আঘাত হানবে যে আমার মুমিন ভাই বোনেরা কষ্ট পেয়ে আছেন, তারা বিদায় গ্রহণ করে চলে গেছেন, কেউ তো পিতা হারিয়েছেন, কেউ তো মাতা হারিয়েছেন, কেউ তো ভাই হারিয়েছেন, কেউ বোন হারিয়েছেন, কেউ তো এই ধরনের তাদের তো একজন অপরজনের সাথে যে সম্পর্ক ছিল সে সম্পর্ক তো ছিন্ন হয়েছে বিদায়ের মাধ্যমে। সেটি যদি আমার ভাই হতো, আমার বাবা হতো, আমার যদি আত্মীয় হতেন, তাহলে আমার অনুভূতি কেমন হতো, ঠিক এমনটি হওয়া উচিত। এটি আমাদের প্রথম দায়িত্ব। এরপরে দোয়া করা, যেটি আমরা উল্লেখ করেছি, আমরা দোয়া করব। কেননা আমরা এখান থেকে দূর থেকে কিছু করতে পারবো না ঠিক, তবে বিশাল এক সুন্দর দিক নির্দেশনা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্তত সেটুকু তো করতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে আলোচনা করেছেন একজন মুমিনের দোয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, দাওয়াতুল মারই মুস্তাজাবাতুন লিআখিহি। আল্লাহ নিয়ে বলেছেন একজন ব্যক্তির দোয়া তার ভাইয়ের জন্য সেটি আল্লাহর দরবারে গৃহীত একটি দোয়া। আমরা দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকারে সেটিকে গ্রহণ করতে পারেন। যখন আমরা তাদের শাহাদাতের দোয়াগুলি করব, যখন যারা পৃথিবীতে এখনও রয়েছেন, কেননা সেখানে খুব স্পষ্ট অর্ধ শতাধিক তারা নিহত হয়েছেন, আরও অর্ধ শতাধিক আরও বেশি হতে পারে তারা আহত হয়েছেন, কেউ হাত পা ভেঙেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ক্ষেত্রে অবশ্যই আমাদের করণীয় আছে, আমরা তাদের সার্বিক কল্যাণের জন্য আমরা দোয়া করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলিম যখন অপর ভাইয়ের জন্য তিনি দোয়া করেন বিযাহরিল গায়ব, তার অপর প্রান্ত থেকে অদৃশ্যে, কোথায় আমার ভাইরা নিউজিল্যান্ডে রয়েছেন, আমরা এখানে রয়েছি, তার অজান্তে যখন আমরা দোয়া করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনদা রাসিহি মালাকুন ইউআমিনু আলা দুআইহি, তার নিকটে ফেরেশতারা থাকেন, তার দোয়াতে তারা শরীক হন এবং আমিন, আল্লাহ তুমি এই ভাইয়ের দোয়াকে কবুল করে নাও, এই ধরনের তারা বলতে থাকেন। কুল্লামা দাআ লাহু বিখাইরিন, আল্লাহ নিয়ে বলেছেন যতবার তারা তার ভাই বোনদের জন্য কল্যাণের দোয়া করবেন, আল্লাহ যারা পৃথিবীতে এখনও রয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও, তাদেরকে সংশোধন করে দাও, যদি তাদের সংশোধনের প্রয়োজন থাকে, তারা আজকে অসুস্থ, তাদেরকে সুস্থ করে দাও, যাদের যে কঠিন অবস্থা রয়েছে সে অবস্থা থেকে তুমি তাদের ব্যবস্থাপনা করে দাও। অত্যন্ত সুন্দর যে দোয়াগুলি আল্লাহ নিয়ে বলেছেন, যতবার আমরা আমাদের মুখ দিয়ে উচ্চারণ করবো আল্লাহ তুমি তাদের কল্যাণ করো, ফেরেশতা এভাবেই দোয়া করতে থাকবেন, তারা বলতে থাকবেন আমিন ওয়ালাকা বিমিসলিহি। আর জেনে রাখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো আল্লাহ নবী বলেছেন যে তোমার জন্য কিন্তু সে অনুরূপভাবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি দান করবেন। আল্লাহু আকবার। আমি যদি আমার ভাইয়ের জন্য তার বিপদমুক্ত হওয়ার জন্য দোয়া করি, তাহলে সে বিপদমুক্ত আমার হতে পারে। তার কল্যাণের জন্য যদি দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কল্যাণ আমাকে দিতে পারেন। প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, এই জন্য আমাদের আন্তরিকভাবে দোয়া করা, আর দোয়া করার ক্ষেত্রে অবশ্যই আমাদের সময়গুলো মেনটেন করা। কেননা আল্লাহর কাছে গৃহীত যে দোয়াগুলি, সেই দোয়াগুলি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন হাদিসে আলোচনা করেছেন। এক তো আমরা যে কোনো সময় দোয়া করতে পারি, এটি একটি অবস্থা। দ্বিতীয় অবস্থা হলো বিশেষ মুহূর্তগুলো, যে সময়গুলিতে মুহূর্তগুলোতে দোয়া কবুল হয়। রাতের শেষ অংশে সাজদারত অবস্থায় আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হন যখন তিনি সেজদারত অবস্থায় থাকেন। আল্লাহু আকবার। বিশেষ একটি অবস্থা রাতের শেষ অংশে দোয়া করা, শুক্রবার দিন দোয়া করা, এই সময়গুলিকে সুন্দরভাবে খেয়াল করা এবং নিজের জন্য, অপর ভাই বোনদের জন্য, মজলুম ভাই বোনদের জন্য দোয়া করা। আমরা শেষ করবো আজকের এই সংক্ষিপ্ত আলোচনা। আমাদের করণীয় আরেকটি দিক কিন্তু রয়েছে, আর সেটি হলো যে অন্যায়কারীরা এই অন্যায় করেছে, সন্ত্রাসীরা আজকে সন্ত্রাসী যে অপকাণ্ড তারা করেছে, অবশ্যই এটি প্রতিবাদ জানানো। আমরা যে যেভাবে রয়েছি, এক তো মুমিন ভাইদের জন্য আমাদের করণীয় রয়েছে, সেটি আমরা করব। সাথে সাথে আমাদের যে দাবি রয়েছে, প্রাণের দাবি, সে দাবি অবশ্যই আমাদেরকে পেশ করতে হবে। কেননা নবী এবং রসুলগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন, তারা এই পৃথিবীতে ন্যায় নিষ্ঠার বিচার তারা কায়েম করবেন। ন্যায় নিষ্ঠার সাথে যে বিচার, যার যে বিচার, সে বিচার তারা কায়েম করবেন। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 25 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি রাসূলগণকে পাঠিয়েছি, তাদেরকে আমি দলিল প্রমাণ রাজি দিয়ে পাঠিয়েছি, আর তাদের নিকট আমি প্রেরণ করেছি, কিতাব দিয়েছি, আর তাদের মানদণ্ড দিয়েছি, বিচার ফয়সালা তারা করবে। লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষরা যেন সুন্দরভাবে ন্যায় নিষ্ঠার বিচার করে। আজকে বিশ্বের যারা মোড়লরা রয়েছেন, যারা ইচ্ছে করলে যে সন্ত্রাসী যে হত্যা করেছে তার দৃষ্টান্তমূলক সাজা দিতে পারেন, তারা দিতে পারেন। অন্তত আমাদের এই প্রাণের দাবি থাকবে তাদেরকে অবশ্যই বিচারের আওতাতে নিয়ে এসে যারা অন্যায়কারী তাদেরকে সাজা দেওয়া, এবং পরবর্তীতে কেউ যদি এ ধরনের অন্যায় ঘটায় তাহলে তার উপযুক্ত সাজা তাকে দেবেন। এজন্য আমরা এক তো তাদেরকে ধিক্কার জানাই, যারা নিরপরাধ আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে, যে সন্ত্রাসীরা এই কাজ করেছে, অবশ্যই তার শীর্ষে যেটি রয়েছে ব্ল্যাক সান যে সন্ত্রাসী সংগঠন, তার একজন সদস্য ব্রেন্টন ট্যারেন্ট যে অন্যায় করেছে, তার সঙ্গীরা তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক তাদের সাজা দেওয়া হোক। এটি আমাদের প্রাণের দাবি, এবং পরবর্তীতে আইন প্রণয়ন করা হোক, যেন পরবর্তীতে কেউ কারোর প্রতি অন্যায় অবিচার না করে। প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, সংক্ষেপ কথাতে আমরা এতটুকু বলতে চেষ্টা করেছি। যে ভাইরা আমাদের নিহত হয়ে আছেন তাদের জন্য আমরা অবশ্যই দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আহত অবস্থায় রয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়ে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধৈর্য দান করুন এবং তাদেরকে সুস্থ করে দেন, পরিপূর্ণ কল্যাণ তাদেরকে দান করুন। আর আমাদের ধিক্কার রয়েছে তাদের প্রতি যে সন্ত্রাসীরা এই অপকর্ম করেছে, সাথে সাথে আমাদের যে প্রাণের দাবি রয়েছে যে এই বিষয়ে, বিশেষ করে সন্ত্রাসীদের বিষয়ে আন্তর্জাতিক আইন প্রণয়ন করা এবং যে দুষ্কৃতিকারী তার দৃষ্টান্তমূলক সাজা দেওয়া, যাতে পৃথিবীর সকলেই তারা স্পষ্টভাবে জানতে পারেন যে এই অন্যায়ের সাজা হলো এই, পরবর্তীতে যদি কেউ ঘটান তাহলে তার সাজা হবে এই, এমনটি যেন তারা আইন প্রণয়ন করেন। এই দাবি রেখে আল্লাহর কাছে আমরা আবারও দোয়া করছি, আমাদের মুমিন ভাই বোনেরা পৃথিবীর যে প্রান্তে রয়েছেন তাদেরকে ঈমানের অবস্থাতে, হেদায়েতের অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখুন। যারা বিদায় গ্রহণ করে চলে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষমা করে দেন এবং তাদের জান্নাত নসিব করুন। আমরা যারা রয়েছি, আমাদের যে করণীয় রয়েছে সুন্দরভাবে দিনকে চর্চা করা এবং ঈমান আমলের মাঝে থেকে সুন্দর জীবনযাপন করা, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।